একের পর এক পুকুর ভরাটের অভিযোগ এসেছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। আমরা সেই খবর দেখিয়েছি, আমরা সেই খবর দেখানোর পর প্রশাসনের টনক নড়েছে, দ্রুত সেই পুকুরকে আগের অবস্থায় ফেরানো হয়েছে। এবার শ্যামনগর, তবে শ্যামনগরে অভিযোগ পেয়েই তৎপরতা দেখালেন বিএলআরও, ছুটে গেলেন, দেখলেন পুকুর ভরাট হচ্ছে, কড়া পদক্ষেপের আশ্বাস দিলেন। কোথাকার ঘটনা, বিএলআরওর কাছে অভিযোগ পৌঁছলো কিভাবে, বিএলআরও কি পদক্ষেপ করার কথা বলছেন জানবো। অরুণ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অরুণ, হ্যাঁ দেখো, ভাটপাড়া পৌরসভা 30 নম্বর ওয়ার্ড শ্যামনগরে কিন্তু 6 কাঠা জমির ওপর পুকুর ভরাট হয়ে যাচ্ছিল। পাঁচিল দিয়ে দিনে রাত্রে আস্তে আস্তে মাল ফেলে কিন্তু পুকুরটা ভরাট হয়ে যাচ্ছিল। এলাকার লোক অভিযোগ করলেও কিন্তু কর্ণপাত করছিল না পৌরসভা। এরপর কিন্তু বিএলআরও দ্বারস্থ হয় এলাকার মানুষ। বিএলআরও দীপঙ্কর রায় ঘটনাস্থলে খবর পেয়ে কিন্তু তুরন্ত সেখানে ছুটে যান, গিয়ে দেখে অর্ধেকের বেশি পুকুর কিন্তু ভরাট হয়ে গেছে। সেখানে জেসিবি পর্যন্ত সেখানে ছিল। তিনি কিন্তু সময় নষ্ট না করে জগদ্দল থানায় খবর দেন। জগদ্দল থানার পুলিশ তড়িঘড়ি সেখানে পৌঁছে যায় এবং জেসিবিটিকে বাজেয়াপ্ত করে এবং মালিককে কিন্তু থানায় ডেকে পাঠানো হয়েছে। কি কেন এই পুকুরটা ভরাট করা ছিল, কিন্তু বিএলআরও পরিষ্কার দেখাচ্ছেন এটা কিন্তু পুকুর ছিল, তার রেকর্ডও রয়েছে। কিভাবে এই এত খবর দেখার পরও কেন ওদের টনক নড়ল না, বিএলআরও নিজে কিন্তু সরজমিনে এই ব্যাপারটা খতিয়ে দেখেন। জগদ্দল থানার পুলিশ কিন্তু আর মালিককে ডেকে পাঠিয়েছে এবং জেসিবিটি আটক করেছে। এই ঘটনায় এলাকার মানুষ কিন্তু প্রতিবাদ করেছিল। এই প্রতিবাদ আমরা একের পর এক খবর দেখাচ্ছি পুকুর ভরাট নিয়ে, ফলে মানুষ কিন্তু অনেকটাই সচেতন হয়েছে। অতনু আমরা এটা বুঝতে পারছি, কারণ আমাদের এখানে খবর আসছে তড়িঘড়ি। বিএলআরও কি বলছেন শুনুন। জায়গা ওখানে গিয়ে দেখতে পেরেছি যে কি জেসিবি একটা স্ট্যান্ডিং ছিল। সেই মুহূর্তে জগদ্দল থানাকেও কল করা হয়েছিল, ওনারা তড়িঘড়ি চলে আসেন, এসে জেসিবিটাকে সিজ করা হয়েছে। আমি খবর পাওয়া মাত্রই আমরা মুভ করেছি। আর যা দেখতে পেলাম, কিছু না হলেও 2 দিন ধরে তো কাজ চলছিল। আইনত এখন আমি 4C5 সেকশন যা আছে আমাদের WBLR অ্যাক্টে, তাতে আমরা মালিককে নোটিশ করব পুকুরটাকে রেস্টোর করার জন্য। একটা আলটিমেটাম দেওয়ার পর যদি সেই দিনটা অতিক্রম করে, তারপর আমাদের যা আইন আছে 4D তে আমরা FIR করি।